বন্ধুরা এখন কথা বলবো কোপা আমেরিকা 2024 নিয়ে, যেখানে বন্ধু ডি মারিয়ার জন্য জিততে হবে কোপা। সতীর্থদের তাতাচ্ছেন মেসি। কোপার ফাইনাল খেলে পাকাপাকিভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ঘোষণা করে দিয়েছে ডি মারিয়া। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, সেমিফাইনালের পর বিশেষ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর একটা ম্যাচ, তারপর চিরতরে ভালোবাসার নীল সাদা জার্সিকে বিদায় জানাতে হবে। লিওনেল মেসি থেকে শুরু করে ডিপল অনেকেই বোঝানোর চেষ্টা করেছিল ডি মারিয়াকে, বলেছেন এখনও অবসর না নিয়ে আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলে যেতে। কিন্তু আর্জেন্টাইন এই তারকা নিজের কেরিয়ার আর দীর্ঘায়িত করতে ইচ্ছুক নন। মেসিদের জানিয়ে দেন এটাই তার ছাড়ার আদর্শ সময়। তো বন্ধুরা, তো তোমাদের কি মনে হয় তা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তবে মেসির ভালো বন্ধু হচ্ছে ডি মারিয়া। ডি মারিয়ার ছাড়ার ঘোষণা শুনে খুবই কষ্ট পেয়েছেন মেসি। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন সবাই মিলে যে এখন তিনি যাতে অবসর না নেয়, কিন্তু ডি মারিয়া বলে এটাই তার ছাড়ার আদর্শ সময়। মেসির সঙ্গে ডি মারিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের। স্বাভাবিকভাবে ডি মারিয়ার অবসরের কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি নিজেও। তাই কানাডা ম্যাচের আগে পুরো টিমের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। বলেন ডি মারিয়ার জন্য তাদের ফাইনালে যেতে হবে, ডি মারিয়ার জন্য তাদের ট্রফিটা জিততে হবে। টিম হারলে যা শোনার পর চোখ ভিজে আসছিল ডি মারিয়ার। বলেছেন লিও ম্যাচের আগে যে আমাদের ফাইনালে যেতে হবে, এটা শুনে ভীষণ গর্ব হচ্ছিল তখন। এই টিমের সঙ্গে শেষ কয়েক বছর অনেক কিছুই অর্জন করেছি। তো সত্যি ডি মারিয়ারও টিম ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু পাকাপাকিভাবে ঘোষণা করেই দিয়েছেন যে ডি মারিয়া এবার অবসর নিয়ে নেবেন। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।